আসসালামু আলাইকুম। তো এখন প্রায় মাঝরাত। তো আশেপাশে এই আমাদের এই টল্লাটের মানুষ সবাই হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু আমি ঘুমাইতে পারছি না, কারণ আমি একজন খামারি। তো আমার এই মুরগিগুলো একটু অসুস্থ। তো কোনোভাবে এইগুলো খাবার এবং পানি গ্রহণ করছে না। তো ডাক্তার দেখে বলে গেছে যে এইগুলোকে বারবার একটু নাড়াচাড়া করে দিয়ে খাবার এবং পানি খাওয়ানোর একটু ব্যবস্থা করতে হবে। যদি বারবার একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করা যায়, ওষুধ গুলোনো পানি, সেক্ষেত্রে মুরগিগুলো একটু দ্রুত সুস্থ হবে। যার কারণে আমি একটু চেষ্টা করছি যে বারবার মুরগিগুলো একটু নাড়াচাড়া করিয়ে পানি খাওয়ানোর জন্য। যদি মুরগিগুলো পানি না খায় তাহলে অসুস্থতা বেশি হয়ে যাবে। এই অসুস্থ মুরগিগুলো রেখে আমি আসলে কিভাবে ঘুমাই? তো একজন খামারির জীবনে এমনই, প্রত্যেকটা খামারির পিছনে এমন কোনো গল্প লুকিয়ে থাকে। কত রাত তাদের নির্ঘুম কাটে শুধুমাত্র একজন খামারই জানে। একজন খামারির এই খামার পরিচালনা করতে গেলে আসলে যে কত ধরনের ত্যাগ স্বীকার করতে হয় তা শুধুমাত্র একজন খামারই জানে। আসলে তাদের ইচ্ছা হলেও অনেক কিছু তারা করতে পারে না, এই বেড়া জালে তাদের আটকায় যেতে হয়। তো একজন খামারির আসলে শুধু যারা খামার করে তারাই জানে যে একজন খামারের কত কষ্ট। এই ধরেন এখন আষাঢ় শ্রাবণ মাস, যখনই বৃষ্টি আসছে সাথে সাথে সে এই পদ্মাগুলো ফেলে দিতে হচ্ছে। আবার যখনই বৃষ্টি চলে যাচ্ছে তখনই পদ্মা উঠাই দিতে হচ্ছে। এই লিটার গুলো যে কত দ্রুত নষ্ট হয়ে যায়, যারা খামার করে তারা জানে। বারবার এই লিটার গুলো পরিবর্তন করে দিতে হয়। একজন খামারি চাইলেই কিন্তু এই খামার রেখে কোথাও বেড়াতে যেতে পারে না। একজন খামারি চাইলেও এই খামার রেখে কিন্তু আসলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারে না। অনেক কষ্ট একজন খামারি। তো এত কষ্ট করে মুরগি পালন করার পরেও আসলে একজন খামারির জীবন যাপন যে এখন কত কঠিন হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো সবাই দেখতে পারছে। ডিমের যে দাম, মুরগির যে দাম, আসলে একজন খামারি যে কত কষ্ট করে এখন তার জীবিকা নির্বাহ করছে শুধুমাত্র একজন খামারি জানে।